গদিনিসিন পীর সাহেব হুজুর থেকে এই দরবারে যারা এসেছেন, অনেকে ফানি ফোড়া, অনেকে তেল ফোড়া, এগুলো নিয়ে যাবেন, অথবা নিজের শরীরের মধ্যে ঝাড়ফুঁক করে নিয়ে যাবেন। এরকম আমরা উদ্দেশ্য আছে না নাই? আছে না নাই? বলবেন হুজুর এই ঝাড়ফুঁক করা এগুলো কি শরীয়তে জায়েজ আছে? বলে হ্যাঁ, এগুলো শরীয়তে কি আছে? জায়েজ আছে। কারণ এগুলো শরীয়তে হযরতে আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু, যিনি ফকিহদের প্রিন্সিপাল, তার মানে সাইয়্যিদুল ফুকাহা, যিনি কিয়ামত পর্যন্ত যিনি আপনার ফকিহদের প্রিন্সিপাল হিসাবে মানুষের কাছে পরিচিত থাকবেন, তিনি হলেন আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু। মুহাদ্দিসিনদের প্রিন্সিপাল হলেন সাইয়েদনা আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু। মুফাসসিরিনদের প্রিন্সিপাল হলেন আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু। ঠিক তেমনি ভাবে আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি হলেন ফকিহদের প্রিন্সিপাল। তার মানে ফকি মানে যারা মুফতিদেরকে সার্টিফিকেট দেয়, মুফতিদেরকে যারা পড়ায়, এরা হইল ফকি। আর ফকিদের ফকি, ফকিদের ফকি, ফকিদের ফকি, ফকিদের ফকি, এইভাবে যিনি আপনার ফকিদের প্রিন্সিপাল যাকে বলা চলে, তিনি হলেন আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু। উচ্চ আওয়াজে বলুন সুবহানাল্লাহ। যিনি যার ফতোয়া রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানায়ও চলতো, যদি বলুন সুবহানাল্লাহ। যিনি ফতোয়া দিলে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানায়ও উনার ফতোয়া কি ছিল? কার্যকর ছিল। তিনি হলেন আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি একদিন একটা জায়গায় গেছেন, দেখলেন এক ব্যক্তিরে সাপে কাটছে। কি কাটছে? সাপে। তো সাপে কাটার পরে এই মানুষটা আপনার মারা যাওয়ার উপক্রম, অর্থাৎ তখনকার সময় বোঝা গেছে যে মানুষটা মারা গেছে। কি হয়েছে? এখন তো হয়তো উন্নত মানের চিকিৎসা বের হয়েছে, মানুষ মরছে না আছে এটা বোঝা যায়। কিন্তু একটা সময় আছে, এমনও সময় হয়তো আমরা পার করছি যে সাপে কাটা রুগী তার জান আছে, কিন্তু এরপরও আমরা না জানি না, তারে খবর দিলাইছি। এরকম সময় গেছে না নি? হ্যাঁ, গেছে। সম্মানিত হাজরিন, আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি দেখলেন এক ব্যক্তিকে সাপে কাটছে, এই লোক মারা যাওয়ার অবস্থা, মরে মরে অবস্থা। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা ওই মানুষটার কাছে গেলেন, সূরা ফাতিহা শরীফ তিলাওয়াত করলেন, আলহামদুলিল্লাহ শরীফ পড়ে তিনি সাপের ক্ষতস্থানে যেই জায়গায় আক্রমণ করেছে, আঘাত করেছে, কেটেছে, সেই ক্ষতস্থানে তিনি ফু দিলেন। ফু দেওয়ার সাথে সাথে মানুষটা ভালো হয়ে গেছে। জুড়ে বলুন সুবহানাল্লাহ। মানুষটা কি গেছি গা? ভালো হয়ে গেছি গা। কি হয়েছে? ভালো হয়ে গেছি গা। ভালো হয়ে যাওয়ার পরে এই মানুষটার ছেলে মেয়ে, আত্মীয় স্বজন, কওমের মানুষরা সবাই আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে এসে বলল, হুজুর আপনি আমার বাবাকে, আমাদের নেতাকে, আমার সর্দারকে আপনি ভালো করেছেন, আমরা আপনার জন্য এক পাল দুম্বা, ভেড়া, বকরি আপনাকে দিতে চাই, আপনি এগুলো নিয়ে যান। উচ্চ আওয়াজে বলুন সুবহানাল্লাহ। সবাই মিল্লা এক ফাল বেড়া, দুম্বা আপনার কি দিছে? আপনার উনারে উপহার দিছে। উনি এগুলা নিয়ে আল্লাহর নবীর দরবারে আসলেন। সাহাবায়ে কেরাম দেখেন কত আদব, যে আমি যে ফু দিয়া যে আমি বকরি, ছাগল পাইলাম, তো এইগুলো জায়েজ না না জায়েজ, এটা রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে না বলা পর্যন্ত আমি এগুলা কি করব না, নিজে গ্রহণ করব না। আল্লাহর নবীর কাছে আয়েশা বললেন, ইয়া রাসূলুল্লাহ এইভাবে আমি সাপে কাটা রুগীরে সূরা ফাতিহা পড়ে ফু দিছি, বিষ পানি হয়ে গেছে, মানুষটা ভালো হয়ে গেছে, তার ছেলে মেয়ে, আত্মীয় স্বজন আমার এক ফাল বকরি, ছাগল, বেড়া, দুম্বা দিছে, মানে এগুলো কি আমার জন্য খাওয়া জায়েজ না না জায়েজ?
আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা তিনি রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রশ্ন করার পরে আল্লাহর নবী বললেন, আব্দুল্লাহ ইবনে মাসউদ এগুলো তোমার জন্য জায়েজ। উচ্চ আওয়াজে বলুন সুবহানাল্লাহ। তাহলে বোঝা গেল সুখ মাফ না হইয়া কোরআনুল করিম, হাদিসে পাক এগুলোর দিয়া যদি আপনি ঝাড়ফুঁক করেন, এই ঝাড়ফুঁক করাও জায়েজ। আবার ঝাড়ফুঁক কইরা যে হাদিয়া মানুষ ইচ্ছা করে দেয়, এই হাদিয়া নেওয়াও কিতা জায়েজ। বলুন সুবহানাল্লাহ। যে কথাটা বলার জন্য চাইছিলাম যে আমরা ফু দিলে পরে কিচ্ছু হয় না, ফিসা বুজুর পানির তেল ফু দিলে বেমার ভালোই জায়গা, কিতাই জায়গা ভালোই জায়গা। তো এখন এটার কারণটা কি? এটা হলো মুখের তাসির, মুখের কিতা তাসির। অর্থাৎ এই জবান দিয়া যে পিসা বুজুর বলেন, কবিরাজ বলেন বা বুজুর্গ বলেন, উনি ওনার জবান দিয়ে এমন ভাবে বানাইছেন, এই জবান দিয়া মিথ্যা কথা বলেন না, এই জবান দিয়া হারাম খান না, এই জবান দিয়া গীবত করেন না, এই জবান দিয়া চুগলি করেন না, এই জবান দিয়া সত্য কথা বলেন, এই জবান দিয়া নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর দুরূদ শরীফ পড়েন, এই জবান দিয়া আপনার উনি হালাল খায়। এই কারণে উনার জবান দিয়া যখন তেল ফু দেয়, ফানিত ফু দেয়, খাময়, আর আমরা মিথ্যা কথা বলি, হারাম খাই, আমরার জবান দিয়া ফু দিলেও কোনো কি হয় না, খাম হয় না। কি হয় না? তাহলে আপনারা চাইননি ফিসা বুজুরের জবান দিয়া ফু দিলে যেভাবে কাজ হয়, আমদার জবান ওই রকম কাজ হইতো, অসুবিধা নাই তো? দেখুন নাই তো অসুবিধা। তাইলে আমাদেরকে হারাম খাবার থেকে বেঁচে থাকা লাগবে, মিথ্যা কথা থেকে আমাদেরকে বেঁচে থাকা লাগবে। বেশি বেশি কোরআন তেলাওয়াত, জিকির আজকার, নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে দুরূদ শরীফ পড়া লাগবে। তাহলে দেখবেন আপনার জবানের মধ্যেও কি আসবে, প্রভাব সৃষ্টি হবে।